নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার মা আলুর পরোটার স্পেশাল চাটনি তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো আমার মা আজকে অন ক্যামেরায় প্রথম রান্না করবে। একটু যদি এদিক ওদিক হয়ে যায় তো প্লিজ ক্ষমা করে দিও। তো চলো, আমার মায়ের হাতের আলুর পরোটা যদি তোমরা বানাও, সারা জীবন মুখে লেগে থাকবে। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে আমার মা কিভাবে আলুর পরোটার সাথে স্পেশাল টমেটোর চাটনি কিভাবে বানাচ্ছে। তো সঙ্গে থেকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, প্রথমেই কিন্তু মা আটার মধ্যে লবণ দিয়ে দিল, স্বাদ মতো লবণ দিয়ে এবার দিয়ে দিল অল্প একটু বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছে তেল। তো এখানে সাদা তেলও তোমরা দিতে পারো, সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে দেখো মাখিয়ে নিচ্ছে। খুব ভালো করে এই ময়ানটা দিয়ে নিতে হবে। যত ভালো ময়ান দেওয়া হবে ততই কিন্তু পরোটাগুলো সফট থাকবে। তো কিভাবে ময়ানটা দিচ্ছে, আটাটা কিভাবে মাখাচ্ছে সেটা তোমরা লক্ষ্য করো। দেখো মুঠোর মধ্যে নিল আর গোটা বেঁধে যাচ্ছে, মানে কিন্তু একদম এখন রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে আটাটাকে মাখিয়ে নিতে হবে। আটাটা অবশ্যই পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নেবে। আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আটা নিয়েছে। এখানে 8 থেকে 9 জনের মতো পরোটা হবে। তো দেখো খুব সুন্দর করে আটাটাকে মেখে নিচ্ছে। একেবারে জল দিয়ে মাখতে যাবে না, নইলে কিন্তু নরম হয়ে যাবে আলুর পরোটার আটা। কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, খুব নরমও থাকবে না, খুব শক্ত থাকবে না। আর এভাবেই কিন্তু হাত দিয়ে বেশ শক্তি দিয়ে দিয়ে মেখে নিতে হবে, তাহলে পরোটা নরম হবে। তো আটা মাখা দেখো এখন কমপ্লিট হয়ে গেছে। এভাবে মেখে নেবে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছে। এখন দেখো পুরটা বানিয়ে নেবে আলুর পরোটার জন্য। তার জন্য কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিল। আর আগে থেকেই আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছে, একসঙ্গে ধুয়ে নিয়েছে, সেটা তেলের মধ্যে দিয়ে দিল। এবার এই শুকনো উপকরণগুলো একটু ভাজা ভাজা করে নেবে। আর এই ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে তোমরা কিন্তু চাইলে গুঁড়ো জিরে ব্যবহার করতে পারো। ভাজার পরে মা কিন্তু এখনই গোটা জিরে দিয়ে দিল, যেহেতু গোটা জিরেটা একটু ভেজে নিতে হবে তাই আগে দিল। গুঁড়ো দিলে পেঁয়াজ লঙ্কাটা ভাজার পরে ব্যবহার করবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে পেঁয়াজ, আদা আর রসুন কুচিটাকে ভেজে নিচ্ছে। দেখো এখন কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। আর আগে থেকে আলু আর গাজর সেদ্ধ করে রেখেছিল, সেই গাজর আর আলুটাকে এখন দিয়ে দিল। এখন গাজর, আলু, পেঁয়াজ সবকিছু একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছে 1 মিনিট মতো। একটু হালকা কালার চলে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছে কালারের জন্য একটুখানি হলুদ গুঁড়ো। তার আগে একটু নাড়াচাড়া করে নিল। তো এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তো আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখন খুন্তি দিয়ে চেপে চেপে হালকা করে ভেঙে দিচ্ছে, পরে ঠান্ডা করে আবার খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো মোটামুটি আলুটা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেবে 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে। তো পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছে একটা পাত্রের মধ্যে। নামিয়ে নিয়ে পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এইভাবে পুরটা বানিয়ে নেবে, দেখবে খুব সুন্দর টেস্ট লাগে। তো পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে চলো চাটনিটা বানিয়ে নিচ্ছে ওই কড়াইয়ের মধ্যে। 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছে। তেলটা গরম করে নিয়ে একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে 5 ফোড়ন 1/2 চামচ মতো, আর চেরা কাঁচা লঙ্কা একটা। এগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটো কুচি। তো মায়ের হাতের টমেটোর চাটনিটা ভীষণ ভালো লাগে পরোটার সাথে। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, আর গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছে। এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, কালারের জন্য দিচ্ছে একটুখানি হলুদ। তার আগে কিন্তু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার দিয়ে দেবে হলুদ। হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে।
এবার দিয়ে দেবে স্বাদ মতো চিনি। বেশি মিষ্টি খেলে সেরকম আন্দাজ করে চিনি দেবে, একটু টক মিষ্টি থাকলে বেশ ভালো লাগে, সেই আন্দাজে মা চিনিটা দিল। চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দেবে, জল না দিলেও চলবে, তো একটুখানি জল দেবে 1 কাপ মতো। দেখো মোটামুটি টমেটো গলে এসেছে, তো মা একটু আর একটু পাতলা করার জন্য জলটা এখন দিয়ে দেবে। খুব বেশি জল কিন্তু দেবে না। তো দেখো এবার জলটা দিয়ে দিচ্ছে। জল দিয়ে কিন্তু আর ঢাকা দেবে না, এভাবে নাড়তে থাকবে। নাড়তে নাড়তে যখন একটু কমে আসবে চাটনিটা, তখন কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে। এভাবেই দেখো গ্যাসের আঁচটাকে এখন বাড়িয়ে দিয়ে নাড়তে থাকছে। চাটনিটা মোটামুটি রেডি হয়ে গেছে, বুঝতেই পারছো জলটা অনেকটাই কমে গেছে। এখন একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবে। ধনেপাতাটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে। চাটনি তো একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। এভাবে চাটনিটা বানাবে, দেখবে ভীষণ ভালো লাগে পরোটার সাথে। ওদিকে কিন্তু আটাটাও বেশ সুন্দর সেট হয়ে গেছে, আরো একবার ঢাকা খুলে মা আটাটাকে মেখে নেবে। খুব সুন্দর সফট একটা আটার ডো রেডি হয়ে গেছে। এবার লেচিগুলো কেটে নেবে। তো আলুর পরোটা যেহেতু একটু বড় বড় হয়, সেই রকম আন্দাজে লেচিগুলো কেটে নেবে। তার আগে আলুটাকে একটু ভালো করে মেখে নিচ্ছে। ঠান্ডা হয়ে গেছে, আলুর গোটা অংশগুলোকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। দেখো আলু একদম রেডি হয়ে গেছে। চলো এবার পরোটার জন্য লেচিগুলো গড়িয়ে নিচ্ছে। তো একটু বড় বড় করে লেচিগুলো গড়িয়ে নিচ্ছে, যেহেতু পরোটা একটু মোটা হয়। খুব পাতলা করে ছোট্ট করে কিন্তু লেচি কাটবে না, যেহেতু পুর ভরতে হবে। পুর ভরার পরে কিন্তু ছোট থাকলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই সাইজেরই মা গড়িয়ে নেবে। এবার বাটির মতো একটা শেপ দিয়ে নিচ্ছে, যেহেতু পুরটা ভরতে হবে। তো এবার দেখো 1 থেকে 2 চামচ মতো পুর ভরে দেবে। ছোট চামচ নিয়ে ছোট চামচের মাপে 2 চামচ মতো পুর দিয়ে দেবে। আলুর পরোটার মধ্যে পুর যত ভালো ভরা থাকবে ততই কিন্তু ভালো লাগে খেতে। এবার মুখটাকে সুন্দর করে মুড়ে দিচ্ছে। তো আমার মা আবারও বলছি, এই অন ক্যামেরায় প্রথম রান্না করছে, একটু এদিক ওদিক হয়ে যেতেও পারে, তো তোমরা একটু মন দিয়ে দেখবে, খারাপভাবে নেবে না। তো দেখো মুখ মোড়া হয়ে গেছে, এবার স্ল্যাবের মধ্যে কিন্তু বেলে নেবে সুন্দর করে। তো আটা ছড়িয়েই বেলছে, তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো। এবার হালকা হাতে চাপ দিয়ে দিয়ে বেলে নেবে। তো হালকা ফেটে যাচ্ছে, তো যেহেতু অন ক্যামেরায় বানাচ্ছে তাই ফাটছে, কিন্তু বাড়িতে যখন মা অফ ক্যামেরায় বানায় এতটুকু পরোটা ফাটে না। খুব সুন্দর করে পরোটাগুলো কিন্তু বেলা হয়, আমাদের অত সুন্দর করে বেলা হয় না। তো একটা বেলা হয়ে গেছে, আরো একটা বেলে তোমাদেরকে দেখাচ্ছে। একইভাবে বাটির মতো শেপ দিয়ে নেবে আর পুর ভরে নেবে সুন্দর করে। সুন্দর করে মুখটা মুড়ে নিয়ে বেলে নিতে হবে। তো এটাও কিন্তু স্ল্যাবের মধ্যে বেলে দেখাচ্ছে। তেল দিয়ে বেললেও বেলতে পারো, অসুবিধে নেই। মাও কিন্তু তেল দিয়ে বেলে, আজকে কিন্তু আটা দিয়ে বেলছে। প্রথমটা ফেটে গেছে, অথচ এটা দেখো ফাটছে না। প্রথম তো ওটা একটু ফেটে গেছে, তো ফেটে গেলেও অসুবিধে নেই, ভাজার সময় কিন্তু ঠিক হয়ে যায়। তো এবার চলো সেঁকে নেওয়ার পালা। আগে থেকে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছে, তার মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছে, আর এখন রুটির মতো করে প্রথমে সেঁকে নেবে এপিট ওপিট করে। কিছুক্ষণ পর উল্টে দিল। এবার সেকেন্ড পিঠটা হওয়ার পরে আবারও উল্টে দেবে। প্রথমে কিন্তু রুটির মতো করেই সেঁকে নেবে, তারপরে তেল দেবে, দেখবে খুব সুন্দর পরোটা ভাজা হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে, যেহেতু একটু মোটা করে বেলা আছে পরোটাটা, তাই খুব ভালো করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। এখন দেখো খুব সুন্দর সেঁকার পরে তেল দিয়ে দিচ্ছে। সর্ষের তেল দিয়েই ভাজছে, তোমরা সাদা তেল দিয়ে ভেজে নেবে। একদমই অল্প তেলেই কিন্তু খুব সুন্দর পরোটা ভাজা যাবে। দেখো 1 চামচ তেল দিয়েছে, এখন আরো 1 চামচ তেল দিয়ে দিচ্ছে। এই 2 চামচ তেলেই সুন্দর সফট পরোটা তৈরি হয়ে যাবে।
তো একটা পরোটা তো একদমই রেডি হয়ে গেল, দেখে বুঝতে পারছো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা উঠিয়ে নিয়ে আরো একটা পরোটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। একইভাবে আরো বাকি পরোটাগুলো কিন্তু ভেজে নেবে একই প্রসেসে। কিছুক্ষণ পরে উল্টে দিচ্ছে, রুটি করে সেঁকে নেওয়ার পর এই পরোটাটাও হয়ে গেছে, এটাকেও উঠিয়ে নেবে। তো এইভাবেই তোমরা সব পরোটাগুলো ভেজে নেবে। ভীষণই সফট থাকে, খেতেও ভীষণ ভালো লাগে। সাথে চাটনিটা বানিয়ে নেবে আর সঙ্গে মিষ্টি রাখবে, ব্যাস যাকে খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে। দেখো অনেকগুলো পরোটা বানিয়ে নেওয়া হয়েছে, আরো কিছুটা বাকি আছে। তো তোমাদেরকে আমি দেখাবার জন্য চলে এলাম। ভীষণই সফট হয়েছে। এবার পরিবেশন করার পালা। তো আমি চাটনি আর মিষ্টির সঙ্গে আজকে পরিবেশন করে দেব। কেমন লাগলো আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, সবাইকে খাওয়াবে, দেখবে ভীষণই প্রশংসা করবে। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে